সূরা মুমিনুন থেকে আমি তেলাওয়াত করেছি। নামাজীদের সম্পর্কে আলোচনা আপনারা শুনতে চেয়েছেন আমার ছোট ভাই থেকে। আমি তার গ্যাপটা আমি পূরণ করতে চাই। নামাজ কি, মমিন কেমনে হয় এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাবে না, কমপক্ষে একটু ধারণা দিয়ে যাই। এই গুণগুলো থাকলে তারা মমিনের কাতারে রয়েছেন। সুবহানাল্লাহ কোন মমিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলছে ক্বাদ ফালাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মুমিন যারা সফল মুমিন, এই মুমিন যারা হবে তাদের ব্যাপারে সর্বপ্রথমে তাদের জন্য ব্যবস্থা হলো, প্রথম নাম্বার কাজ, যারা আমরা নামাজি, আমরা যারা ইমানদার, নিজেকে মুসলমান আমরা দাবি করি, আমরা এখানে যারা বসছি আমরা মুসলমান দাবি করি কিনা বলেন? কারা কারা দাবি করি হাত তুলে দেখাই। লিল্লাহে তাকবীর। আমরা সকলেই মুসলমান নাকি? পাকা মুসলমান হওয়া দরকার আছে না? নাকি মুসলমান থেকে বের হয়ে যাব? এই গুণগুলো না থাকলে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। তাহলে গুরুত্বপূর্ণ কথা শুনতে হবে, আসলে আমরা মুসলমান আছি না মুসলমান থেকে অনেক আগে আমরা খারিজ হয়ে গেছি, জানতে হবে। মুমিন, আল্লাহ তাআলা রাসূলকে বললেন নবীজি হরফে মুসাব্বাবিল ফেল দিয়ে বললেন মুমিন। মুমিন যারা সফল মুমিন হবে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। প্রথম নাম্বার মুমিন যারা হবে, প্রথম নাম্বার কাজ হবে নামাজ। কি? সকলে বলেন কি? নামাজ। নামাজ যদি না পড়ে তাহলে প্রথম নাম্বার মুসলমান থেকে আমরা খারিজ হয়ে গেলাম, ঠিক না বলেন? জোরে কর। আবার একেবারে কলান সাকায়েন না, যারা 5 ওয়াক্ত নামাজি তাদের ব্যাপারে কিন্তু খাশিউন শব্দ লাগাইছে। সুবহানাল্লাহ কোন। কি শব্দ? খাশিউন। খাশিউন শব্দের মানে হলো তাফসীর হলো দুইটা। কয়টা? জোরে কর। কলার জাগানো যাবে না, নামাজিরাও কিন্তু বের হয়ে যাবে মুমিন থেকে যারা এই খাশিউন শব্দের সাথে যাদের মিল নাই। কি নাই? মিল নাই। প্রথম নাম্বার মুমিন হওয়ার জন্য হলো নামাজ। কি? নামাজ। বেনামাজিরা আছেন আজকে থেকে নিয়ত করে দেন আমাদের নামাজ পড়া লাগবে কি লাগবে না? জোরে কর। তা না হলে কিন্তু মুসলমান থেকে বের হয়ে যাবেন। কোরআন আমি বলছি 18 নম্বর পারা সূরা মুমিনুন, প্রথম নাম্বার পৃষ্ঠা, দ্বিতীয় নাম্বার আয়াত। মারহাবা কোন। দ্বিতীয় নাম্বার আয়াতে বলছে নামাজি মুমিন যারা দাবিদার, তোমরা যারা নামাজি নয় তারা কিন্তু প্রথম নাম্বার বের হয়ে যাবা। আর যারা নামাজি তাদের কলার সাকানো যাবে না, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছে খাশিউন। খাশিউনের বাংলা হলো দুইটা, তাফসীর হলো দুইটা। কয়টা? জোরে কর। দুইটা। প্রথম নাম্বার ভয় থাকা লাগবে আল্লাহর। কার? জোরে কর। জোরে কর। আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়া লাগবে। নামাজ লোক দেখানো নামাজ পড়লে নামাজ হবে না। আমি মুরব্বী হয়ে গেছি, নামাজ না পড়লে কেমন দেখা যায়, ঠিক না? নামাজ না পড়লে হুজুরা যদি জানাজা না দেয় তাহলে বিপদ আছে না নাই? জোরে কর। এরকম বিভিন্ন ভয় নিয়ে নামাজ পড়লে কিন্তু নামাজ হবে না, মুসলমানও হবে না। তাহলে প্রথম নাম্বার পাওয়া গেল, নামাজ পড়তে হলে ভয় থাকবে কার? আল্লাহর। দ্বিতীয় নাম্বার যারা আল্লাহর ভয় নিয়েছে ওই মুমিন যারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে নামাজের মধ্যে একমাত্র কেবলমাত্র নামাজের মধ্যে মন থাকা লাগবে খাশিউন। ইমাম সাহেবরা কিন্তু বহু বয়ান দেয় খুশু ছাড়া নামাজ হয় না, ঠিক না? খুশু মানে কি? মানে হুজুররা ভাঙে দেয় নাই। খুশু মানে হলো সহজ বাংলা হলো প্রেম নিয়ে, ইশক নিয়ে নামাজ পড়া। সুবহানাল্লাহ জোরে হলো না তো? কি নিয়ে নামাজ পড়া? প্রেম আর ইশক নিয়ে নামাজ পড়া। খুশু বুঝলাম না, যার জন্য সহজ করে বুঝে দিলাম। যেটার মধ্যে প্রেম আছে, ইশক আছে, মুহাব্বত আছে তাকে বলা হয় নামাজ। আল্লাহু আকবার কোন। এখন ইমাম সাহেব যদি লম্বা তেলাওয়াত করে আর ইমামতি যদি খায় নেয়, রুকুতে সিজদাতে তাসবিহ যদি বেশি পড়ে, পিছন থেকে কাশি দিলে কি ওর মজা লাগে? তার মানে ওর বিরক্ত লাগতেছে। ও তো তাড়াতাড়ি শেষ করে নাকি, এত রুকু সিজদা করে কেন, ঠিক না?
এত লম্বা কেন? পিছন থেকে কাশি দেয়, সিঙ্গাল দেয়, হুজুর 3 বার তো আগেই হয়ে গেছে, ওঠেন না কেন? ঠিক না? কাশি আছে না নাই? যেরকম তার মানে এর মজা লাগছে না, নামাজ ভালো লাগছে না। যার জন্য নামাজ পড়তে হলে নামাজের মধ্যে প্রেম থাকা লাগবে, ইশক থাকা লাগবে, মোহাব্বত থাকা লাগবে। ঠিক থাকা না? ঠিক বলেন? খাওয়ার যদি মজা লাগে, আজকের সার প্যান্ডেলে যদি কেউ কোনো বন্ধু আসে, গরুর গোস্ত যদি রান্না হয়, ও খাইতে খাইতে গলা পর্যন্ত খাওয়ার পরে ওর জিবার টেস্ট যখন শেষ হবে না, দোস্তকে বলবে, দোস্ত রে, দোস্তানি এত সুন্দর করে গোস্ত পাকাইছে, খাইতে খাইতে গলা পর্যন্ত খাইছে, আর তো ঢোকে না, কিন্তু জিবার টেস্ট তো শেষ হয় না। কিছু দিলে তো বাড়িতে নিয়ে আর একবার খাইতে পারতাম। ঠিক না বলেন? এটা হলো খাওয়ার মজা। কিসের মজা? খাওয়ার পরে গলায় আসছে না, পেটেও আসছে না, তারপরে মন চায় চারটে নিয়ে যায়। ঠিক না? তার মানে স্বাদ পুরায় নাই। কি পুরায় নাই? স্বাদর পুরায় নাই। নামাজিরা খুশু খুশু নামাজ পড়বে, তেমন নামাজ শেষ হয়ে যাবে কিন্তু তার শেষ করতে মন চাইবে না। এটাই হলো খুশু খুশু। আল্লাহু আকবার কন। তাহলে যদি তারা নামাজ পড়তেছে কাশি দেন, ওদের কিন্তু নামাজ হচ্ছে না, নামাজের মধ্যে আল্লাহর ভয় নাই, তারা কিন্তু মুমিন এখনো হতে পারছে না। ঠিক না বলেন? 1 নাম্বার। কয় নাম্বার গেল? কয় নাম্বার? 1 নাম্বার মুসলমান হওয়ার প্রথম নাম্বার হলো নামাজ। কি? নামাজ। দ্বিতীয় নাম্বার কথা হলো, দ্বিতীয় নাম্বার গুণ হলো, এখানে 6টা গুণের কথা বলা হয়েছে। এই 6টা গুণ থেকে একটাও যদি মাইনাস হয়ে যায়, ও মুসলমান হতে পারে না। ঠিক না বলেন? 1 নাম্বার হলো নামাজ। দ্বিতীয় নাম্বার আল্লাযীনা হুম আনিল লাগফি মুরিদুন। দ্বিতীয় নাম্বার গুণ হলো লাগফি মুরিদুন। লাগফিন শব্দের তাফসীর হলো 2টা। কয়টা? কয়টা? 2টা। আমার সাথে একটু কথা বলেন, কয়টা? লাগফিন শব্দের তাফসীর হলো 2টা। 1 নাম্বার হলো অলসতা। মুসলমান যে হবে, জান্নাতি যে হবে, তার কোনো অলসতা থাকবে? যেরকম ফজরে আজান হয়ে গেছে, অলসতা ল্যাব সারছে না, তারা মানে এখনো মুসলমান হয় নাই। যারা মুসলমান হবে, ল্যাবকে লাত্তি দিয়ে সঙ্গে সঙ্গে উঠে যাবে আল্লাহর জন্য, নিজের জন্য। নামাজ আমরা কার জন্য পড়ি? নো, কার জন্য নামাজ পড়ি? সবাই বলেন, কার জন্য নামাজ পড়ি? আরো জোরে। এ যাবৎ ভুলভাল আমরা বুঝে আসতেছি, আল্লাহর ঠেকা আছে নাকি? আছে? পৃথিবীর সব মানুষ যদি নামাজ ছেড়ে দেয়, আল্লাহর কোনো ক্ষতি আছে? জোরে কন। কোনো ক্ষতি নাই। আর পৃথিবীর সব লোক যদি নামাজি হয়ে যায়, তাও কি আল্লাহর লাভ আছে? তাও তো আল্লাহর লাভ নাই। কি লাভ? তুমি জান্নাতে গেলে কি, জাহান্নামে গেলে কি, আল্লাহর লাভও নাই, লসও নাই। লাভ আর লস সব হলো আমাদের। ঠিক না বলেন? তাহলে বুঝে নিও মিয়া, নামাজ কার জন্য পড়তেছো? নিজের জন্য। সুবহানাল্লাহ। নামাজ কার জন্য? নিজের জন্য নামাজ পড়ছে। লাগবিন শব্দের অর্থ হলো মুমিনরা কখনো অলসতা করবে না। আজকের জালসার জন্য মাইকিল হয়েছে, এরপর দেখেন অনেকে খুশুর মুসুর করতেছে, তার মানে হলো অলসতা। ঠিক না? কি? অলসতা আছে। যার জন্য মুসলমান কিন্তু পার্সেন্টেজ করতে গেলে কেউ 20% ইমানদার, কেউ 30%, কেউ 50%, কেউ 80%, কেউ 70%, কেউ 90%, কেউ 99% ইমান আছে। 99% মুসলমান হলে আল্লাহ নিবে না, 100% মুসলমান হওয়া লাগবে। আল্লাহু আকবার কর। কত পার্সেন্ট? খুদ আল্লাহ তা লেয়। সেনাবাহিনীতে যান, যদি একটা জায়গায় খুদ তাকে নেয়, জোরে কন, লেয়। হ্যাঁ, সব ঠিকঠাক আছে, কানে একটু কম শোনে, মালটা লিবে। হ্যাঁ, চোখ সবই ঠিক আছে, কিন্তু একটা চোখ একটু ছোট দেখা যায়, দূর থেকে নিবে মালটা। কে? সবই তো ঠিক আছে, হিষ্টপুষ্ট বডি। আল্লাহ তাই বলছে, মুমিন যদি হতে হয় 100% হওয়া লাগবে। 99% যদি হয়, তবু আল্লাহ নেবে না। ঠিক না বলেন? হ্যাঁ, এটাকে নিবে কোন সময়? যেহেতু রাসূল বলছে
যদি কালেমা পড়ে ফাদাখালাল জান্নাহ, ফায় কেন ফায় কসমিয়া লাগাইছেন কেন? যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো ফাদাখালাল জান্নাহ, আল্লাহ রাসূল ডাইরেক্ট কেমন বলেন নাই লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কালমা পড়ছো জান্নাতে যাবে না। না, নবী কেন ফা লাগাইলেন? কারণ কি? কালমা পড়ার পরেও গুনাহ করবে, ঠিক না বলেন? কালমা পড়ার পরে, কালমা বিশ্বাস করার পরে গুনাহ করবে। যার জন্য ফা দিয়ে ব্রেক লাগাইছেন, অতঃপর জান্নাতে ঢোকানো হবে। তার মানে ফায়ের আগে কালমা পড়ার পরে যদি তুমি গুনাহ করো, জাহান্নামের মধ্যে ঢোকাইয়া জাহান্নামের আগুন দিয়ে তোমার পাপকে ধুইয়া মুছা পুরাইয়া সাফ করে এরপরে ক্লিন করে তারপরে জান্নাতে ঢোকাবে। আল্লাহু আকবার। তার মানে কালমা পড়লে জান্নাতে যাবে, ঠিক আছে, এক পেটনি খাওয়ার পরে। যারা কাল তোমাকে সেনাবাহিনী যদি দেয়, আর যদি তোমার যেরকম ফেরিকাজ যদি হয়, তোমার রগের মধ্যে সমস্যা, বলবে ঠিক আছে তোমাকে সময় দেওয়া গেল, ওয়েটিং এ থাকলে তুমি ফেরিকাজটা ঠিক করে আসো, তাহলে তোমাকে সেনাবাহিনীতে নেওয়া হবে, ঠিক না বলেন? 3 মাসের জন্য যাও, তুমি ফেরিকাজটা ঠিক করে আসো। তোমার পায়েও যে এরকম ভাবে ফাঁক হয় না, 2টা পাও এক জায়গায় লেগে যায়, দৌড় দেওয়ার সময় নিজেই উল্টায় পড়বা, ঠিক না বলেন? কাম কাজটা ঠিক করে আসো। আল্লাহ তাই বলবে কালিমা পড়ার পরে যারা তোমরা গুনাহ করেছো, ডাইরেক্ট জান্নাত নয়, ওই পাপটাকে জাহান্নামের মধ্যে ঢুকাইয়া তোমার ফেরিকাজটা ঠিক করে তারপরে জান্নাত দেবে। আল্লাহু আকবার। অদস্ত বুজুর্গ, তাহলে নামাজ পড়তে হলে নামাজের মতো হওয়া লাগবে, ঠিক না বলেন? 1 নাম্বার ভয় আল্লাহর, 2 নাম্বার হলো খুশুখুজু প্রেম ইশক নিয়ে মুহাব্বত নিয়ে নামাজ পড়া, আর 3 নাম্বার গুণ হলো লাগবি মুরিদুন। ও মুমিন কখনো অলসতা করবে না, অলসতা ওর হতেই পারে না। আল্লাহু আকবার কোন। 2 নাম্বার লাগবিন তাফসীর হলো ও কখনো অনার্থক সময় কাটাবে না। আল্লাহু আকবার কোন। অনার্থক বলা হয়েছে বিশাল আলোচনা। বিশাল আলোচনা কি? লাগবি মুরিদুন, তার মানে হলো তোমাকে অলসতায় ধরে ফেলবে, অথবা অনার্থকে তোমাকে ধরে ফেলবে। অনার্থক যদি হও, কেমনে হবা? তুমি অনার্থক, তোমাকে টাকা দিয়েছে আর যেখানে ইচ্ছা সেখানে খরচ করো, ঠিক না বলে? তোমাকে জ্ঞান দিয়েছে আর জ্ঞান যেখানে ইচ্ছা সেখানে লাগায় দাও। গানের মঞ্চ তৈরি করার জন্য বুদ্ধি দিয়ে দাও, ঠিক না? এরপর তোমাকে শক্তি দিয়েছে, শক্তিটা তুমি ডাকাতের কাজে লাগাবা, লাগবি মুরিদুন, অনার্থক কাজে লাগাইছো, ঠিক না? অথবা অন্যায় কাজ করার জন্য তোমার সময়টাকে, শক্তিটা লাগাইছো, জ্ঞানটা লাগাইছো, অর্থটা লাগাইছো, বিবেকটা লাগাইছো, জমিটা লাগাইছো, বিবিকে লাগাইছো, সন্তানকে লাগাইছো, এভরিথিং বিষয়কে বলা হয়েছে লাগবে মুরিদুন। মুমিন তার কোনো আমানত দিয়ে কখনো অনার্থক জায়গায় লাগাবে না। আল্লাহু আকবার কর। আসমানে লাগাও, জান্নাতের প্যান্ডেলে, এখানে টাকা দাও, দান করো, সদকা করো, বেশি করে মারো, ঠিক না বলেন? তাহলে কাজে লাগবে। 2 নাম্বার গুণ হলো লাগবে মুরিদুন। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। আল্লাহু আকবার কোন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজন সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেওয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। নারে তাকবীর। কোথা থেকে কোন ভিনদেশী শকুন আমার দেশে এসে, সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে, ঠিক না বলে?
কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে। ওদের করতে নাচতে নাবুদ হতে হবে নির্ভয়, বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। লিল্লাহে তাকবীর। জি মুমিনরা, আমি যে কথা বলতেছিলাম, প্রিয় মুমিন, ইমানদার হওয়ার জন্য প্রথম নাম্বার নামাজ মনে আছে, দ্বিতীয় নাম্বার হলো অলসতা এবং অহেতুক ভাবে জ্ঞান বুদ্ধি টাকা পয়সা কোনটাই লাগানো যাবে যেরকম অনার্থক মানে হলো পাপের কাজে লাগানো। জ্ঞান লাগাও, টাকা লাগাও, বুদ্ধি লাগাও, সময় লাগাও, যদি পাপের কামে লাগাও তাহলে তুমি মুমিন হতে পারো না। যতই তুমি নামাজ পড়ো এখন মুমিন থেকে অনেক দূরে, ঠিক না বলেন? তৃতীয় নম্বর হলো আল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। আল্লাহ কোরআন কারীমের মধ্যে সূরা মুমিনুনের 4 নম্বর আয়াতে বলছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, অর্থ যাদের আছে তাদের যাকাত দেওয়া লাগবে। আল্লাহু আকবার কোন। এই যাকাতের ব্যাপার আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম নম্বরে যারা নিসাব পরিমাণ সম্পদ হবে এদেরকে অবশ্যই সম্পদ থেকে হিসাব করে যাকাত দেওয়া লাগবে। আর যারা গরিব বা অসহায় বা মধ্যবিত্ত যাদের যাকাত হয় নাই তাদেরও যাকাতের বিধানের মধ্যে আল্লাহ রেখেছে। তাফসীরের মধ্যে বর্ণনা দেয় সম্পদশালী যারা তারা বছর শেষ হলে সম্পদের হিসাব করে যাকাত দেওয়া লাগবে। যাকাতের মাল হলো গরিবের, মারহাবা কর। যাকাতের মাল কার? যেরকম ও যদি গরিবের মাল রেখে দেয় তাহলে সে বড় মিসকিন, ঠিক না বলেন? ও নিজেই মিসকিন, ঠিক না বলেন? কারণ আল্লাহ বলছে তোর সম্পদ আছে ওখান থেকে যাকাত দেওয়া লাগবে। যখন যাকাত দিল না, গরিবের মাল নিজের মধ্যে মিলিয়ে নিল, আমার আল্লাহ ওকে ছেড়ে দেবে না, মুমিন থেকে ওকে কেটে দিয়ে কমিনের খাতায় নাম দিয়ে দেয়, ঠিক না বলেন? তার মানে যাকাত দেওয়া লাগবে সম্পদ থাকলে। আর যারা গরিব এবং মধ্যবিত্ত যাদের যাকাতের এখনো নিসাব হয় নাই তাদের কিন্তু যাকাত দেওয়া লাগবে। কেমন কেমন করে? ওদেরকে মাল সম্পদ হিসাব করে না, যখন যে প্রয়োজন পড়বে, পাশের এক দোস্ত অসহায় গরিব তার ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থার জন্য যদি 1 কেজি চালু হয় তোমার ঘর থেকে সেই চালটা দিবা, তুমি যাকাতের সওয়াব পেয়ে যাবা। আমার দোস্ত অসুস্থ, বেমারিতে অসুস্থ, জ্বরে ভোগে, কিন্তু কাছে টাকা নেই, ডাক্তারের কাছে যাবে, ওষুধ কিনবে। দোস্তরে তুমি 50 টাকা 100 টাকা দিবা, এই আয়াতের সাথে তুমি মুমিন হয়ে যাবা। আল্লাহু আকবার কর। এটা হলো 3 নাম্বার মুমিনের গুণ। 4 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে। 4 নাম্বার মুমিনদের কয় নাম্বার গুণ? যেরকম মুসলমান থাকতে হলে 4 নাম্বার তার কাজ থাকা লাগবে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে। কিন্তু আল্লাহ জুলুম করে নাই, তালা দিয়ে বন্ধ করা লাগবে এমন নয়। আল্লাহ সহজ করে দিলেন। কেমন করে? আমরা হেফাজত করি স্বর্ণ টাকা মুদ্রা তালার মধ্যে আটকিয়ে, ঠিক না বলেন? অথবা ঘরের মধ্যে আমরা রেখে, কিন্তু আল্লাহ বলছে ফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। আল্লাহু আকবার কর। লজ্জা স্থানকে হেফাজত করবা, ওই সম্পদের মতো তালা নয়। নিজের হালাল স্ত্রীকে ব্যবহার করো, অথবা তোমার গোলাম বান্দি যদি থাকে তাকে তুমি স্ত্রীর মতো মর্যাদা দিয়ে তাকে ব্যবহার করো। আল্লাহু আকবার কর। তার মানে স্ত্রীকে তুমি তোমার ফরজিহীন লজ্জা স্থানকে ব্যবহার করতে পারবা। বাইরে যদি তুমি জিনার কাম করো তাহলে মুমিনের খাতায় থেকে নাম কেটে কমিনের খাতায় চলে যায়, ঠিক না বলো? তাহলে লজ্জা স্থানকে হেফাজত করা লাগবে। আজ দিন দিন দেখা যাচ্ছে মিডিয়ার মধ্যে
ও দোস্ত, মিডিয়ার মধ্যে তাকানো যায় না, ফেসবুকের মধ্যে চাওয়া যায় না, যত নগ্ন নারীগুলো, যৌন অঙ্গগুলো আরো বেশি করে দেখাচ্ছে। আস্তে কন ঠিক, যারা কম দেখাচ্ছে না বেশি দেখাচ্ছে? হ্যাঁ, সব জায়গায় কাপড় আছে, যে এই জায়গায় লজ্জা স্থান ওই জায়গায় বের করে। যারা এরা কি মুমিন না কমিন? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল ওলা। পৃথিবীর মানুষ শুনে রাখো, জাহিলি যুগের মানুষগুলো উলঙ্গ হয়ে চলতো। খবরদার বিশ্বনবী আখির নবীর উম্মতরা, তোমরা ওই জাহিলি যুগের ন্যাংটাদের মতো তোমরা ঘুরে বেড়ায়ও না, ঠিক না বলে? দেখবেন কিছু মানুষ আছে মুশারি মার্কা জাল মার্কা কাপড় পরে ঘরে সব দেখা যায়। আছে না নাই? আমাদের বাংলাদেশে আছে না নাই? সরাইকুলে মনে হয় নাই, হরিপুর ইউনিয়নে মনে হয় এগুলো নাই। সব খাদিজা কুবরা, আয়েশা আম্মা জানো ফাতেমার মতো এরকম খুব পর্দাশীল, ঠিক না? পর্দাও যদি করে দেখবেন অঙ্গগুলো যেরকম বের করা যায় টাইট, যেরকম টাইটটা ঢিল, যেরকম টাইট না পরলে বলে ভালো লাগে না, তার মানে তোর বুরকা পরা লাগবে গা। যেরকম তুমি পরবা বুরকা এমন ভাবে ঢেকে রাখবা যেন তোমার অঙ্গগুলো কাপড়ের বাইরে থেকে দেখা না যায়, ঠিক না বলেন? অথচ এমন টাইট বুরকা পড়তেছে সব মুসলাওয়াল দেখা যায়। এ যুবক, দেখা যায় কিনা বলো? আরো বেশি খাবে যুবকরা ওর উপরে, ঠিক না বলে? দোস্ত, ফেসবুকের মধ্যে বর্তমান দেখা যাচ্ছে কিছু নায়ক নায়িকারা ছোট্ট ছোট্ট কাপড় পরতো, এখন দেখা যাচ্ছে আমরা ভালো কিছু দেখতে গেলে ওগুলো সামনে চলে আসে একেবারে খোলা মেলা, ঠিক না? কয়েকদিন ধরে ভাই এমন পোস্ট আসতেছে, এমন ভাবে দেখা যাচ্ছে ওয়াজ একটা ভালো ওয়াজ দেখবো, ওর মধ্যে অ্যাড মারি দিচ্ছে ওই আমেরিকা দূরে যাওয়া লাগবে না, ভারতের কিছু নায়ক নায়িকারা একেবারে খোলামেলা ড্রেসে আসতেছে, পোশাক নাই। নাউজুবিল্লাহ কর, ঈমান থাকবে না যাবে? জোরে কর, ঈমান চলে যাবে। এই জন্য মিডিয়ার মধ্যে এখন ঢোকা যাচ্ছে না, বড় কঠিন হয়ে গেছে। তাহলে আল্লাহ 4 নাম্বার বললেন ফরজিহিম হাফিজুন, তোমার লজ্জা স্থানকে হেফাজত করবা, বিবি ছাড়া অন্য কোন জায়গায় ব্যবহার করা যাবে? জোরে কর, তোমার যদি পাওয়ার থাকে মেয়ে, আল্লাহ প্রথমেই বলছে মাসনা, তুমি 2টা করো বিয়ে। কয়টা করছে? 2টা। জোরে কর না তো, কয়টা? হুজুর প্রথমে আয়াতের শুরুতে কি মাসনা না? মাসনা, এবার সুলাসা ওয়ার রুবা ইল্লা ওয়াহিদা। ওয়াহিদ বলছে এক, বলছে পরে। এই তো আমরা জানি না, যার জন্য নিকে করলে বা দ্বিতীয় বিয়ে করলে মানুষ খারাপ চোখে দেখে, কিন্তু পরকীয়া সর্বদাই করলে কেউ মাইন্ড করে না, ঠিক না? হ্যাঁ, প্রেম করে ঠিক মতো, ওইগুলো মাইন্ড করে না, কিন্তু ডবল বিয়ে করছে ওর ব্যাপারে খুব লাশ সেটা নিয়ে আছে না নাই? আল্লাহ সহজ করে দিলেন, শাদীকে সহজ করে দাও, তুমি 2টা করো, 3টা করো, 4টা করো, আর যদি না পারো তাহলে 1টা করো, তাও যদি না পারো রোজা থাকো। আল্লাহু আকবার কর। ইসলাম সহজ করে দিয়েছে, তোমার চোখের নিশা যায় নাই, সুন্দর দিকে তুমি 2টা করো, তাহলে 3টা করো, তাহলে 4টা করো। আল্লাহু আকবার কর। এখন বাংলাদেশে প্রায় সকল পুরুষের জন্য ডবল বিয়েটা জায়েজ হয়ে গেছে, মানে জরুরি হয়ে গেছে। কারণ পতিতালয়ে হাজার হাজার লক্ষ লক্ষ এইরকম বিভিন্ন জায়গায় পড়ে আছে, গার্মেন্টসে পড়ে আছে, রিক্সা আলারা 180টা বিয়ে করতেছে, ঠিক না? কয়টা? 180টা করে বিয়ে করতেছে। রিক্সা চালকরা করবে কি, ঠিক না? মেয়ের যে মুখ ফুটে বলে ফেলে না তোমার বউ লাগে, আমার কি স্বামী লাগে না, এটা তো বলে না লজ্জার কারণে। বাংলাদেশের সভ্য মেয়েরা তাই বলতেছে না, বলতে দেরি হবে না, কিন্তু মিয়া সাবধান হয়ে যাও, ঠিক না বলে? এই জন্য দ্বিতীয় তৃতীয় বিয়ে করলে খবরদার ঘৃণা করো না, বরং সাহায্য করো। কারণ 3টা মেয়ে যদি পর্দার সাথে ঘরের আব্রুতে থাকে, আর কিছু না পারো, কমপক্ষে গুনাহ থেকে বেঁচে গেল। আল্লাহু আকবার।